শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স 38.69 পয়েন্ট বা 0.81% কমে 4,746 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 278 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 9.66% বেশি। ব্যাংকিং খাত থেকে সিটি ব্যাংক, পূবালী ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন এবং খাদ্য ও সংশ্লিষ্ট খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো, এই কোম্পানিগুলো মূলত আজ বাজারে পতনে প্রধান ভূমিকা রাখে। খাতভিত্তিক রিটার্নের ক্ষেত্রে শুধুমাত্র ট্যানারি খাত 1.64% লাভ করেছে। অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাত আজ সর্বোচ্চ 2.56% ক্ষতির মুখে পড়েছে। আজকের শীর্ষ 20 লোকসানের তালিকায় 5টি মিউচুয়াল ফান্ড এবং 4টি ব্যাংক খাতে প্রতিষ্ঠান রয়েছে। অ্যাটলাস বাংলাদেশ, শাইনপুকুর সিরামিক্স এবং এস আলম কোল্ড রোল স্টিলস আজ সবচেয়ে বেশি লাভ করেছে। অন্যদিকে সিটি ব্যাংক, পূবালী ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ছিল আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত শেয়ার। সিটি ব্যাংক, পূবালী ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আজ রেকর্ড দিতে পর পুনরায় লেনদেন শুরু করায় তাদের শেয়ারে দরপতন ঘটেছে। বাকি কোম্পানিগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, ব্যাংক এশিয়া এবং ন্যাশনালিটি কোম্পানির লেনদেনের পরিমাণ আজ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই স্টকগুলোর লেনদেন বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। আসন্ন অর্থবছরে দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার খাদ্য ভর্তুকি উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর পরিকল্পনা করেছে। এই খাতে বরাদ্দ 31% বৃদ্ধি করে 9,500 কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। চলতি 2024-25 অর্থবছরের মূল বাজেটে খাদ্য ভর্তুকির পরিমাণ ছিল 7,200 কোটি টাকা, যা পরবর্তীতে সংশোধন করে 8,059 কোটি টাকায় উন্নীত করা হয়। আগামী অর্থবছরে এসব কর্মসূচির আওতায় সুবিধাভোগীর সংখ্যা বর্তমান 50 লাখ পরিবার থেকে বেড়ে 55 লাখে উন্নীত হতে পারে। এই কর্মসূচিগুলো বর্তমানে 8 বিভাগের 256টি উপজেলায় বিস্তৃত, যেখানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর জরিপে চিহ্নিত সবচেয়ে দরিদ্র এলাকাগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। সরকার আসন্ন 2025-26 বাজেটে বাণিজ্যিক আমদানির ওপর অগ্রিম কর উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। রাজস্ব আয় বাড়ানো এবং ভ্যাট আদায় চলমান অনিয়ম ও ফাঁকি পুষিয়ে নিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী শিশু খাদ্য, মশলা, ফল, পোশাক, যানবাহন, খেলনা, সিরামিক পণ্য, বাথরুম ও বৈদ্যুতিক ফিটিংস, সুইচ এবং চিকিৎসা সরঞ্জাম সহ বিভিন্ন আমদানিকৃত পণ্যে অগ্রিম করের হার 5% থেকে বাড়িয়ে 7.5% করা হবে। একই সঙ্গে আগামী অর্থবছর থেকে স্থানীয় সরবরাহে বর্তমানে আরোপিত 7.5% ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব রয়েছে। এছাড়া শিল্প উপকরণের ওপর আরোপিত 3% অগ্রিম কর কমিয়ে 2% করা হতে পারে। এই পরিবর্তনগুলো রাজস্ব কাঠামোর ভারসাম্য রক্ষা, দেশীয় শিল্পকে সহায়তা এবং আরও ন্যায়সঙ্গত ও কার্যকর রাজস্ব ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের বিস্তর কৌশলের অংশ। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।